আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো এটা হচ্ছে আমার শবে বরাত রাতে, দিবাগত রাত, নামাজের সময়। এই তো আমার ছেলে, আমার মেয়ে, তারপরে আমার এই তো বোনের ছেলে, সব বাচ্চারা আমার নামাজের জন্য প্রস্তুত হচ্ছে, নামাজ পড়বে। তো আমি এসে ওদেরকে একটু আনন্দ দিলাম, ওদেরকে বললাম যে তোমরা একটু তোমাদেরকে একটু শ্যুট করে বসে থাকো। এখন ওরা হাসতেছে, বলতেছে আমরা তো নামাজ পড়বো। তো আমি বলছি হ্যাঁ তোমরা তো নামাজ পড়বো। আমার ছেলে হাসতেছে আর বলতেছে মা নামাজ পড়ে আল্লাহকে কী বলবো? তখন আমি বলতেছি বাবা নামাজ পড়ে আল্লাহকে বলবা আল্লাহ যেন তোমার পাটা একদম ঠিক করে দেয় আগের মতো, তুমি যেন হাঁটতে পারো। এই যে দেখেন ওর পায়ের অবস্থা কি, ও এখনও উজু টুজু করাইয়া ওকে একদম মানে ইয়ে করছে, ওই যে তায়াম্মুম করে অজু করছে। অজু করে তারপরে এখন নামাজের জন্য প্রস্তুত হচ্ছে, নামাজ পড়বে। আমাকে বলতেছে মা আমাকে কোটি পরাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, টুপি পরাইয়া দাও। তারপরে ওকে রেডি করলাম, রেডি করে নামাজের জন্য, তারপরে এই তো ওকে নামাজের জন্য রেডি করে ও নামাজ পড়তেছে। তো পরে এই তো আমি বললাম যে বাবা, নামাজের আগেই বলে দিলাম বাবা আল্লাহর কাছে চাও যেন তোমার পাটা ভালো হয়ে যায়। তো যাই হোক ওরা নামাজ পড়তেছে, ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। ওরা শ্যুট করলে তো একটু ফ্ল্যাশের আলো জ্বলে, আমার ভাবলাম যে ওদের নামাজে তো ওদের ডিস্টার্ব হয়। ওরা কিন্তু বুঝতে পারে না যে ওদেরকে একটু শ্যুট করতেছি আমি। তো যাই হোক আমার মেয়েটা দেখে ফেলছে, আমার মেয়েটা এই যে তাকাচ্ছে আর বলতেছে মা তুমি ভিডিও করতেছো। তখন আমি আস্তে বের হয়ে গেলাম যে না ওদের সমস্যা হবে হয়তো। মেয়েটা তো দুষ্ট, যাই হোক দুই ভাইকেই মাঝখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক এই তো আমি একটু ছোলার ডালের এই যে বরফি করলাম, তো ঘি দিয়ে দিলাম প্রথমে। আমার ডিশটা একটু বড় ছিল তাই বোঝা যাচ্ছে না, যাই হোক অনেক ঘি দিয়ে দিলাম আমি। তো এই তো ঘি দিয়ে তারপরে ইয়ে করলাম, চুলার উপরে ঘি দিয়ে এলাচ, তারপরে দারচিনি, কিশমিশ সব কিছু ঘিয়ের মধ্যে দিয়ে, তারপরে এখানে চিনি আর বুটের ডালটা দিয়ে আমি চুলার উপরে ইয়ে করলাম, মানে ওটাকে একদম ঘন করে নিলাম। দুধের গুঁড়ি, বাদাম, তারপরে আপনার ওই যে কিশমিশ সব কিছু দিয়ে আমি ছোলার ডাউলটাকে একদম ঘিয়ে মানে শক্ত শক্ত আঠালো আঠালো করে ভেজে নিয়েছিলাম। তো এই তো উপরে একটু বাদাম ছিটিয়ে দিলাম, তারপরে কিশমিশ দিয়ে দিলাম। তারপরে এই তো আমার বরফির জন্য প্রপারভাবে তৈরি করে ফেললাম। পরে প্যানে নিচে একটু দিয়ে এটাকে ঠান্ডা করলাম আর বরফির জন্য কেটে ফেললাম, বরফি বানায় তারপরে পিস পিস করে কেটে ফেললাম। দেখেন আমার সুবামণি খাচ্ছে আর বলতেছে মা অনেক ইয়ামি অনেক ইয়ামি। তো যাই হোক এই তো ছেলের জন্য একটু বরফি কেটে নিলাম, ছেলেকে 2 পিস বরফি রুমে দিয়ে আসলাম। ও রোজা রাখছে, সবারতে দিন ও রোজা রাখছে এত অসুস্থ শরীরেও। যাক সুবান আল্লাহ তাআলা যেন ওর নেক হায়াত দান করে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, সুস্থতা দান করে সুবান আল্লাহ তাআলা। তো যাই হোক ওর জন্য 2টা বরফি দিয়ে আসলাম। আসলে এখান থেকে খেতে খেতেই সব ফিনিশ করে ফেলছে সব বাচ্চারা। তো যাই হোক এই তো আমার বাবাটা শুয়ে আছে, আমাকে বলতেছে যে মা আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, ওকে কোটি পরায়া দাও, টুপি পরায়া দাও। ভুলেই গেছে ওর পায়ে যে সমস্যা। তো আমি বলতেছি বাবা তোমার পায়ে তো সমস্যা, তুমি কি ভুলে গেছো তোমার পায়ে যে পেক্সার? ও বলছে মা আমার তো মনেই নাই আমার পায়ে যে পেক্সার। তো যাই হোক ওকে তায়াম্মুম করে অজু করাইয়া দিলাম। ও অজুর পর এখন নামাজ আদায় করতেছে। তো যাই হোক আমার ছেলে এই তো সেরে এখন নামাজ আদায় করতেছে, মাগরিবের নামাজ পড়তেছে ইফতার করে। তো দেখেন পায়ের কি অবস্থা, তারপরেও ছোট একটা বাচ্চা, সবাই ওর জন্য দোয়া করবেন। যাই হোক আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে, আপনাদের কাছে এই দোয়াই চাই, আপনারাও দোয়া করবেন সুবহানাল্লাহ তাআলাও যেন ওকে শেফা দান করে। তো যাই হোক আমার ছেলে নামাজ পড়তেছে, এটা দেখে তো আমার এত ভাল লাগছে, এই দৃশ্যটা দেখে অসাধারণ একটা দৃশ্য। মায়ের কাছেই মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। যাই হোক এখানে পায়েস করলাম একটু দুধের, ওর জন্য দুধের পায়েস খুবই পছন্দ করে। তো এখানে একটু ঝাল মাংস ভুনা করে নিলাম, গরু মাংস একটু ভুনা করলাম, আর একটু গরু মাংসটা ভুনা হচ্ছে, আর একটু সাদা পোলাও করলাম ওর জন্য। আসলে শুরুটা শ্যুট করতে পারি, ফিনিশিংটা দেখা যায় যে আমার মানে শ্যুট করতে পারি না, এত ব্যস্ত থাকি। আর এত ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা গেল আমার যে মনেই ছিল না। তো সবসময় আমার এই কাজটা হয়, মানে শুরুটা আমি শ্যুট করতে পারি, পরে ফিনিশিংটা দেখা যায় যে আমি ভুলে যাই। তো যাই হোক এই তো আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম, সাদা পোলাও করলাম।
তো এই তো এটা হচ্ছে পরের দিন, বেবিকে নিয়ে একটু বের হলাম। তো বের হলাম, ওর কিছু জিনিসপত্র কেনার আছে ক্লাসের। তো টুকিটাকি জিনিসপত্র, পেন্সিল, রাবার, তারপরে শার্পনার, এগুলা কিনলাম। তো লাইব্রেরিতে গেলাম, এখানে দেখা যায় যে আমাদের লুসির মতো একটা একদম কার্বন কপি একটা বিড়াল আছে ওখানে। তো ওকে নিয়ে খুব মজা করতেছে, বলতেছে মা দেখো একদম আমাদের লুসির মতো। পরে আমি বলছি হ্যাঁ এটা লুসির হয়তো ভাই, দেখো কামড় দিবে মা, এটা তো তোমাকে চিনে না, এটা তোমাকে কামড় দিবে। ও বলতেছে না কামড় দিবে না, দেখো আমি আদর করতেছি। আমার কিন্তু ভয়ই লাগতেছে, কারণ ওদের পোষা, এটা তো আর আমাদের পোষা বিড়াল না। পরে আমি বারবার ওকে বলতেছি, ও খেপতেছে, মা ওকে টাচ করো না। আমি তো এইদিকে ওর মানে ওর যে জিনিসগুলো কিনবো কাগজপত্র ওগুলো কিনতেছি। তো এই তো তো এই তো বিড়ালটাকে দেখে আমারও খুব মায়া লাগতেছে, ঘন্টি টন্টি পরে বসে আছে। আমার লুসিরও গলায় ছিল এরকম একটা, দেখছেন ও কি খেপছে, ও সুবাকে একটা থাপ্পড় মারছে। তো যাই হোক, ও বলছে মা ও আমাকে থাপ্পড় মারছে, বলছে ওর কাছে যেও না, ও খেপে গেছে। তো পরে ও তাকায় আছে দূর থেকে যে ও আমাকে থাপ্পড় মারছে কেন, ওকে আমাকে চেনে না, আমি অনেক দিন থেকে এই তো দোকানে আসি। যাই হোক, এই তো বিড়ালটা সুবাকেও ফলো করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।